والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালিল্লাহ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে নূরে মদিনা হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের এই 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে মাশাআল্লাহ আপনাদের এলাকায় শীত পড়া শুরু হয়ে গিয়েছে। এটা কি বৃষ্টির পানি না কুয়াশা? উত্তরবঙ্গ তো। আল্লাহ তাআলা এই কুয়াশার মধ্যে শীতের মাঝে আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিক করে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ খুলে উচ্চ আওয়াজে সবাই একবার কালেমাতুশ শুকর পড়ছি, আলহামদুলিল্লাহ। ভাইসাবরা সবাই একটু জোরে বলেন না, কিপটামি করার তো দরকার নেই। একবার সবাই জোরে পড়েন আলহামদুলিল্লাহ। যেহেতু নতুন কার্পেট দিয়েছে, আমি অনুরোধ করবো যে ভাইরা দাঁড়িয়ে আছে, আল্লাহ আমার যে সকল ভাইরা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার তৌফিক দান করেন। তারপরেও যদি বসতে না চান দাঁড়িয়ে হলে ওয়াজ শুনেন, যাওয়ার দরকার নেই। আমি খুব লম্বা আলাপ করব না, আমি লম্বা আলাপ করিও না, লম্বা বয়ান করিও না। ছোট ছোট কয়েকটা বিষয় আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাইকে আল্লাহ যেন পুরো আলোচনা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। পৃথিবীতে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, তিনি সকল মানুষের আদির পিতা। আর মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম। বলেন, মুসলিম জাতির পিতা হযরতে, সবাই বলতে হবে, মুসলিম জাতির পিতা হযরতে। দেখেন এখানে পেচ লাগে কোথায়, পেচের জায়গাটা আগে বুঝে। সারা দুনিয়ার যত মুসলিম আছে, সে সাদা হোক, কালো হোক,
লম্বা হোক খাটো হোক, দাড়ি থাকুক না থাকুক, টুপি পরুক না পরুক, জুব্বা পরুক না পরুক, মহিলা পর্দা করুক অথবা না করুক, সারা দুনিয়ার যত মুসলিম আছে মোটা দাগে, যারা তাওহীদে বিশ্বাসী, যারা রিসালাতে বিশ্বাসী, সারা দুনিয়ার সকল মুসলমানের পরিচয় একটা, সেটা হলো আমরা মুসলিম। বলেন, সারা দুনিয়ার মুসলমানদের পরিচয় হলো একটা, সেটা হলো আমরা মুসলিম। দেখেন, একটা হলো আমাদের দেশীয় পরিচয়, আরেকটা হলো আমাদের জাতীয় পরিচয়। আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি। বলেন, আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি। যারা আপনাকে শিখাবে আমাদের দেশীয় পরিচয় আমরা বাঙালি, এরা ভারতের দালাল। কারণ তারা আমাদেরকে বাঙালি কনসেপ্ট দিলাতে চায়। বাঙালি বললে কলকাতা এরাও বাংলাতে কথা বলে, আসামের এরাও বাংলাতে কথা বলে, উড়িষ্যা বাংলাতে কথা বলে। ওই যারা অখণ্ড ভারতের থিম বাস্তবায়ন করতে চায় তারা আপনাদেরকে শিখায় বাঙালি। আমাদের দেশীয় পরিচয় বাঙালি না, আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি। বলুন, আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি। বাংলাদেশে এটা আমাদের দেশীয় পরিচয়, এটা আমাদের জাতীয় পরিচয় না। সারা দুনিয়ার মুসলিম, চাই বাংলাদেশ হোক, পাকিস্তানে হোক, ইন্ডিয়া হোক, কাশ্মীরে হোক, আফগানিস্তানে হোক, উজবেকিস্তানে হোক, তুর্কমেনিস্তানে হোক, তাজিকিস্তানে হোক, ইরাকে হোক, ইরানে হোক, বাহরাইনে হোক, সৌদি আরবে হোক, আমেরিকায় হোক, ইউরোপে হোক, আফ্রিকায় হোক, আলবেনিয়ায় হোক, সারা দুনিয়ায় 250 কোটি মুসলমান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, যেখানেই থেকে সে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানেই থেকে সে পড়বে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদের জাতীয় পরিচয় একটা, সেটা হলো আমরা মুসলিম। বলেন, সারা দুনিয়ার মুসলমানদের জাতীয় পরিচয় একটা, সেটা হলো আমরা মুসলিম। এটা একটু আকীদা, এটা বসাতে হবে। বাঙালি এটা আমাদের জাতীয়তা না, বাংলাদেশে এটাও আমাদের জাতীয়তা না। আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম, আর আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি। এজন্য দেখবেন ফিলিস্তিনে মুসলমান মার খেলে আমরা কষ্ট পাই, ইরাকে মার খেলে কষ্ট পাই, আফগানিস্তানে মার খেলে কষ্ট পাই, লিবিয়ার মার খেলে কষ্ট পাই। কেন কষ্ট পাই? কেন সারা দুনিয়ার মুসলমানদের সাথে আমাদের একটা কানেকশন আছে। সেই কানেকশন হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বলেন, আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। বলেন, আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম। বলেন, মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম। এর বাইরে আমাদের আর কোন জাতির পিতা নাই। বলেন, এর বাইরে আমাদের আর কোন জাতির পিতা নাই, জাতির আম্মা নাই, জাতির খালা নাই, জাতির চাচা নাই। সারা দুনিয়ার মুসলমানদের জাতীয় পরিচয় মুসলমান, আর সারা দুনিয়ার মুসলমানদের জাতীয় পিতা হলো হযরত ইব্রাহিম। এর বাইরে যারাই ক্ষমতা আসবেন, আপনার নেতাকে জাতির পিতা বানাবেন, এই তামাশা বাংলাদেশে আর চলবে না। এই আকীদা নিয়ে তামাশা বাংলাদেশে আর চলবে না। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার এক সন্তানের নাম ইসমাঈল, আরেক সন্তানের নাম ইসহাক। ভালো করে বুঝবেন, তার এক সন্তানের নাম ইসমাঈল যাবিহুল্লাহ, আর আরেক সন্তানের নাম হলো ইসহাক। হযরত নূহ আলাইহিস সালামের যুগে বন্যা হয়েছিল। আপনারা জানেন, পৃথিবীতে প্রথম কাবা ঘর নির্মাণ করেছিলেন ফেরেশতারা। ইন্না আউওয়ালা বাইতুন মুযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। পৃথিবীর প্রথম ঘর হলো কাবা, মক্কা। এই কাবা ঘরের ঠিক উপরে হলো বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের কাবা, আর আমাদের কাবা বায়তুল্লাহ। নূহ আলাইহিস সালামের যুগে যখন প্রলয়ঙ্কারী বন্যা হয়, ওই বন্যায় কাবা ঘরের কাঠামো, মানে যে ঘর আছে, যেটা ফেরেশতারা বানিয়েছিলেন, বন্যায় সেটা ধ্বংস হয়ে গিয়েছিল। ফেরেশতারা প্রথম যে কাবা ঘর বানিয়েছিলেন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম, ওনারা যখন মক্কা আবাদ করলেন, তারা বাপ পুত মিলে কাবা ঘর আবার পুনরায় নির্মাণ করেছিলেন। বাপ পুত মিলে পুনরায় কাবা ঘর নির্মাণ করে আল্লাহর কাছে কি দোয়া করেছেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আয় আল্লাহ, আপনার কাবা ঘর আমরা আবার নির্মাণ করেছি,
এই কাবাঘর নির্মাণ করে আপনার কাছে দোয়া করছি। বা একটু ভিতরের সাউন্ডটা একটু কমান, জমজম লাগতেছে। কাবাঘর নির্মাণ করে আপনার কাছে দোয়া করছি, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম। আয় আল্লাহ, মক্কাবাসীর মধ্য থেকে এমন একজন রাসূল পাঠান। আয় আল্লাহ, মক্কাবাসীর মধ্য থেকে এমন একজন নবী পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে নবী তাদেরকে কোরআন তিলাওয়াত করবেন, কোরআন তিলাওয়াত শিখাবেন, তাদের আত্মশুদ্ধি করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কোরআন সুন্নাহ শিখাবেন। এমন একটা মিশন দিয়ে আয় আল্লাহ মক্কায় একজন রাসূল পাঠান। দোয়া করেছেন ইব্রাহিম, মনোযোগ, দোয়া করেছেন ইব্রাহিম, দোয়া করেছেন ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে ইসমাঈল, আরেকটা হলেন ইসহাক। ইসহাকের ছেলে ইয়াকুব। ইয়াকুব হলেন হযরত ইব্রাহিমের নাতি, যিনি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশায় জন্মগ্রহণ করেছেন। এই ইয়াকুবের অপর নাম ইসরাঈল। এজন্য ইসহাকের যে বংশ, ওই বংশকে বলে বানু ইসরাঈল। ইসমাঈলের যে বংশ, ওই বংশকে বলে বানু ইসমাঈল। একটা হলো বানু ইসমাঈল আর আরেকটা হলো বানু ইসরাঈল। মনোযোগ, একটা হলো বানু ইসমাঈল, আরেকটা হলো বানু ইসরাঈল। এবার কি হয়েছে ঘটনা জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। এই যে বানু ইসরাঈল, এই বংশে আল্লাহ ওই যে ইসমাঈলের পর ইব্রাহিমের পর ইসহাক, ইসহাকের পর ইয়াকুব, ইয়াকুবের পর ইউসুফ, এইভাবে আল্লাহ এই বংশকে নেতৃত্ব দেওয়ার জন্য একজনের পর একজন রাসূল পাঠিয়েছেন। একজন রাসূল দুনিয়া থেকে গিয়েছেন, তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ আরেকজন পাঠিয়েছেন। আরেকজন রাসূল গিয়েছেন, আল্লাহ তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য আরেকজন পাঠিয়েছেন। আরেকজন গিয়েছেন, আল্লাহ তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য আরেকজন পাঠিয়েছেন। কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাঈলকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ ধারাবাহিকভাবে একের পর এক রাসূল পাঠিয়েছেন। আল্লাহ ধারাবাহিকভাবে একের পর এক নবী পাঠিয়েছেন। একজন গিয়েছেন তো আল্লাহ আরেকজন পাঠিয়েছেন, আরেকজন গিয়েছেন তো আল্লাহ আরেকজন পাঠিয়েছেন, আরেকজন গিয়েছেন তো আল্লাহ আরেকজন পাঠিয়েছেন। এইভাবে যে ইসহাক থেকে শুরু হয়েছিল, ইউসুফ একদম ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ একের পর এক, আল্লাহ একের পর এক, আল্লাহ একজনের পর একজন, আল্লাহ একজনের পর একজন বনি ইসরাঈলকে নেতৃত্ব দেওয়ার জন্য নবী পাঠিয়েছেন। এদিকে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, এদিকে আমাদের জাতির পিতার সন্তান হযরত ইসমাঈল কাবাঘর নির্মাণ করে দোয়া করেছেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম। আয় আল্লাহ, মক্কাবাসীর মধ্য থেকে একজন নবী পাঠান। আয় আল্লাহ, মক্কাবাসীর মধ্য থেকে একজন রাসূল পাঠান, যিনি কোরআন শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা চালু করবেন, মানুষের আত্মশুদ্ধি করবেন, সমাজ থেকে সব জাহেলিয়াত দূর করে, সমাজ থেকে সব মূর্খতা দূর করে, সমাজ থেকে সব তাগুত দূর করে, সমাজ থেকে আল্লাহর সব তন্ত্রমন্ত্র দূর করে আপনার কোরআন এবং সুন্নাহর শিক্ষাকে যিনি চালু করবেন, এমন একজন রাসূল পাঠান। আল্লাহ হযরত ইব্রাহিমের দোয়া কবুল করে, আল্লাহ হযরত ইসমাঈলের দোয়া কবুল করে। ইসমাঈলের বংশে মাত্র একজন নবী পাঠিয়েছেন, মাত্র একজন রাসূল পাঠিয়েছেন, তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হেদের সাথে আমাদের শত্রুতা লাগছে কোথায় জানেন? আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আপনি ইহুদিদের পা চাটে ইহুদিদেরকে সন্তুষ্ট করতে পারবেন না, খ্রিস্টানদের পা চাটে আপনি তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না। ইহুদি খ্রিস্টানদেরকে সন্তুষ্ট করতে হলে ডাইরেক্ট তাদের ধর্মের অনুসারী হতে হবে। ইহুদিরা মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় ছিল। বাইজেন্টাইন সাম্রাজ্য যখন মদিনার উপর জুলুম করত, মদিনার ইহুদিদের উপর জুলুম করত, মদিনার ইহুদিদের ছাগল নিয়ে যেত, মদিনার ইহুদিদের উপর ট্যাক্স চাপিয়ে দিত, ইহুদিরা বলতো সামান্য অপেক্ষা করো, আমাদের শেষ নবী আসতেছেন, আমাদের শ্রেষ্ঠ নবী আসতেছেন, তার মাধ্যমে তোমাদের থেকে প্রতিশোধ নেব।
মদিনার ইহুদিরা বিশ্ব নবীর অপেক্ষায় ছিল, শ্রেষ্ঠ নবীর অপেক্ষায় ছিল। কিন্তু যখন তারা দেখেছে কিরে আল্লাহ সব নবী আগে পাঠিয়েছেন আমাদের বংশে, আল্লাহ সব রাসূল আগে পাঠিয়েছেন আমাদের বংশে, আল্লাহ এই নবীকে তো আমাদের বংশে পাঠান নাই, আল্লাহ শ্রেষ্ঠ নবীকে তো বনু ইসরাইলে না পাঠিয়ে বনু ইসমাইলে পাঠিয়েছেন, যেহেতু তাকে ভিন্ন বংশে পাঠিয়েছেন সুতরাং তাকে আমরা মানব না। এটাদের সাথে আমাদের সংঘাত শুরু। এই ইহুদিরা এত খারাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুপ্তভাবে হত্যা করার ষড়যন্ত্র করেছিল ইহুদিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল ইহুদিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল ইহুদিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাদ্দারি করেছিল ইহুদিরা। মদিনার সন্ধিপত্র লঙ্ঘন করে কাফেরদের সাথে হাত মিলিয়েছিল ইহুদিরা। সাহাবায়ে কেরামকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করেছে ইহুদিরা। ইহুদিদের সাথে আমাদের সংঘাত শুরু হয়েছে মদিনা থেকে। 1300 বছর তাদেরকে আমরা পিটারের উপর রাখছিলাম। সর্বশেষ 1948 সাল থেকে সামান্য কয়েকজন ইসরায়েলের ইহুদি আমাদের উপর ছড়ি ঘোরাচ্ছে, আমাদের উপর পাওয়ার দেখাচ্ছে, গাজায় রক্ত জড়াচ্ছে, ফিলিস্তিনে রক্ত জড়াচ্ছে, মসজিদে আকসা দখল করে রাখছে। কেন? আজকে আমাদের মুসলমানদের ভিতর ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলামরা তৈরি হয়ে গিয়েছে। আজকে মুসলমানদের ভিতরে ইহুদি খ্রিস্টানদের দালাল তৈরি হয়ে গিয়েছে। নচেত আমরা যদি বলি ইহুদিদের সাথে কোনো আপোষ হবে না, ইহুদিদের সাথে লড়াই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আগামী পৃথিবীতে দুইটা যুদ্ধ হবে ইনশাআল্লাহ। একটা যুদ্ধ হবে হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে। হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তিকে আমরা পরাজিত করবো, ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তিকে আমরা পরাজিত করবো। আমার যুবকরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছে না? ভালো করে বুঝবেন, ইহুদিরা কখনো আমাদের বন্ধু, এই কথাটা মাথায় বসাতে হবে। ইহুদিরা কখনো আমাদের বন্ধু ইনশাআল্লাহ বলেন। এভাবে একটু হাত তোলেন তো, এভাবে মুষ্টিবদ্ধ করেন ইনশাআল্লাহ বলেন। হাত তোলাই বলেন ইনশাআল্লাহ। গাজায় যত ফুটা রক্ত আমাদের ঝরেছে, ফিলিস্তিনে আমাদের যত ফুটা রক্ত ঝরেছে, ইহুদিদের কলিজা ছিন্ন করে প্রত্যেক ফোঁটা রক্তের বদলা নেবে ইনশাআল্লাহ। যদি আমরা না পারি আমাদের সন্তানরা নেবে ইনশাআল্লাহ, যদি তারা না পারে তাদের সন্তানরা নেবে ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, মসজিদে আকসা প্রথম বিজয় করেছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। মসজিদে আকসা প্রথম বিজয় করেছিলেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন মুসলমানদের বাদশা ছিলেন কে? মুসলমানদের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ছিলেন কে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব যখন মসজিদে আকসা বিজয়ের খবর পেলেন, মুসলমানদের প্রথম কিবলা, তিনি গিয়েছেন আপনার ফিলিস্তিনে। তখন গিয়ে দেখলেন ওই খ্রিস্টানরা মসজিদে আকসা ময়লা করে রেখেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামা দিয়ে মসজিদে আকসার আঙ্গিনা পরিষ্কার করলেন। পরিষ্কার করে সেখানে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। এর বছর 500 বছরের পর বাইতুল মাকদিস আমাদের কাছে ছিল, খ্রিস্টানরা আবার দখল করেছে। 90 বছর রেখেছিল। 91 বছরের মাথায় হযরত সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি আবার বাইতুল মাকদিস বিজয় করেছিলেন। এরপর 700 বছর আমাদের ছিল। 1948 সালে বাইতুল মাকদিসের পাওয়ার ক্ষমতা নিয়েছে ইসরায়েল। আজকে 2025 সাল চলে, প্রায় 77-78 বছর হয়ে গিয়েছে। 90 বছর পূর্ণ হতে 23 বছর বাকি, 13 বছর বাকি। 100 বছর পূর্ণ হতে 23 বছর, 100 বছর পূর্ণ হতে 23 বছর বাকি। ইনশাআল্লাহ 100 বছর পূর্ণ হওয়ার আগে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরিরা পৃথিবীতে আবার জেগে উঠবে ইনশাআল্লাহ বলেন। আমি আপনাদের একটা গল্প শোনাই, তাহলে বুঝতে পারবেন। গত মাসের আগের মাস আমি কায়রোতে গিয়েছিলাম। কায়রো হলো মিশরের রাজধানী। মিশরের সাথে ডাইরেক্ট গাজার সীমান্ত আছে। আপনাদের নাটোরের সাথে ইন্ডিয়া আছে না নাই? আছে কি নাটোরে?
নওগাঁর সাথে। নওগাঁ রাজশাহীর সাথে ইন্ডিয়া আছে না নাই? ইন্ডিয়া সীমান্ত দেখেছেন? কে কে দেখে হাত তুলুন তো। মাশাআল্লাহ। আর কিছু দেখেন না? দেখেন, এটা ভালো জিনিস দেখছেন নাকি? আচ্ছা যাক, আপনি যদি মিশরে যান, তাহলে মিশরের ওই পারে হইল গাজা, এই পারে হইল রাফা। গাজা হইল ফিলিস্তিন, আর রাফা হইল মিশরে। আমি গল্পটা এই জন্য শোনাচ্ছি আপনাদের ইমানি জজবা বৃদ্ধি করার জন্য। ওই পাশে হলো রাফা, হলো মিশরে, ওই পাশে হলো গাজা, ফিলিস্তিনে। তা আপনারা জানেন গাজায় একটা অসম যুদ্ধ হয়েছে গত 2 বছর। তো যুদ্ধ যখন প্রথম শুরু হয়, তখন দেখা যাচ্ছে গাজা যারা আহত হইতো তাদের জন্য মিশর রাফা ক্রস, মানে যে সীমান্ত আছে, এটার গেট খুলে দিত। যার কারণে অনেক গাজায় আহত হয়ে কোথায় আসতো? রাফায় আসতো। আমরা কায়রো থেকে গেলাম 500 কিলোমিটার দূরে, এটা নিভৃত গ্রামে। এটা এরকম নাটোরের শহর টহর কিছু না, একদম নিভৃত একটা গ্রামে আমরা গেলাম। একটা বাড়ি দেখলাম এরকম, এটা তো মনে করেন 3 তলা, এরকমই 3 তলা, তবে আরো বড়। এক একটা রুম আমাদের বাসার মতো, এদিকে 10 হাত, এদিকে 10 হাত, এদিকে 10 হাত, এদিকে 10 হাত, 10 হাত 10 হাত 10 হাত করে এক একটা রুম। এদিকে পর্দা আছে, এদিকে পর্দা আছে, এদিকে পর্দা আছে। প্রত্যেক বাসার বাহিরে, প্রত্যেক তলার বাহিরে আপনার পাক শাক করার কি আছে, ব্যবস্থা আছে। ওই পর্দা দিয়ে এখানে এখানে একটা চৌকি রাখা, এখানে একটা চৌকি রাখা, এখানে একটা চৌকি রাখা। গাজায় যারা আহত হয়েছে, একটা ফ্যামিলি এখানে থাকে, একটা ফ্যামিলি এখানে থাকে, একটা ফ্যামিলি এখানে থাকে। এখন আপনি চিন্তা করেন, 10 হাতের একটা রুমে 3 পাশে 3টা চৌকি ফেলে পর্দা দিয়ে যদি 3টা ফ্যামিলি বসবাস করে, তাহলে কি পরিমাণ কষ্টে আছে এবং কি পরিমাণ ত্যাগ করে এবং কি পরিমাণ ব্যথা নিয়ে এই 10 হাতের বাসায় 30 মানে 3টা ফ্যামিলি থাকে। তাহলে আমরা গিয়েছি, একটা বাসায় উঠলাম, 3টা ফ্যামিলি আছে। প্রথমে এক ভাইকে দেখতে গেলাম, তার 2 হাতও নাই, তার 2 পাও নাই। বিশ্বাস করেন, আমার শরীরের পোষণ দাঁড়িয়ে যাচ্ছে। তার 2 পা কাটা, কারণ ইসরায়েলের সাথে যুদ্ধে গিয়েছিল। ইসরায়েল উপর থেকে বোমা মেরেছে, বোমা মেরেছে দূরে। বোমার স্পিন্ডার, মানে বোমা মারার পর বোমার বিভিন্ন অংশে ভাবে উড়ে উড়ে বিভিন্ন জায়গায় যায়। তো বোমার স্পিন্ডার উড়ে এসে একটা অংশ তার হাতে লেগেছে, আরেকটা অংশ তার পায়ে লেগেছে। তাকে ইমার্জেন্সি এই পারে রাফায় নিয়ে আসা হয়েছে। ডাক্তার বলেছে তার 2 হাত কেটে ফেলতে হবে, ডাক্তার বলেছে তার 2 পা কেটে ফেলতে হবে। বাস, একদম তাগড়া যুবক, মনে করেন 30 থেকে 32 বছর বয়স হবে, কিন্তু একেবারে টাটকা একজন তাগড়া যুবক। তার 2 হাতও নাই, তার 2 পাও নাই, তার 2 হাতও কাটা, তার 2 পাও কাটা। আমরা তাকে কিছু সহযোগিতা করলাম, তাকে নিয়ে আমরা দোয়া করলাম। তো স্বাভাবিকভাবে আমরা বাংলাদেশ থেকে গিয়েছি, তার অবস্থা দেখে আমাদের খুব কষ্ট এসেছে। আমরা দোয়া যতটুকু পারি কান্নাকাটি করেছি। আমরা দোয়া যখন করতেছি, সেও দোয়া করতেছে ঠিক, কিন্তু তাকে দেখলাম হাসতেছে। দোয়ার পরে সে আমাদেরকে বলতেছে যে সানাদ হাবু মাআকুম ফিল আকসা। বেটা বাঙালিরা, বাংলাদেশি, তোরা বাংলাদেশ থেকে আসছো, এত পেরেশান হয়ে না, এত কান্নাকাটি করো না। আজকে তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে এখানে কাহরায়। সানাদ হাবু মাআকুম ফিল আকসা, আমরা তোমাদের সাথে কিছুদিনের ভিতর মসজিদে আকসায় যাবো। ওয়া নুসাল্লি ফিল আকসা ইনশাআল্লাহ, তোমাদেরকে নিয়ে একসাথে মসজিদে আকসায় নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের মানুষের ইমান, এজন্য তো আল্লাহ আমাদের উপর হাসিনারে চাপাই দিয়ে। আমাদের কিছু দোষ আছে না নাই? যুবকরা কথা বলেন, আমাদের কিছু দোষ আছে না নাই? তাহলে যেই জাতি 2 হাত 2 পা হারানোর পর বিশ্বাস হারায় না, এই জাতিকে পরাজিত করবে পৃথিবীতে এমন কোন পরাশক্তি আছে? এই জাতির নাম নিশানা মুছে দিব পৃথিবীতে এমন কেউ আছে? সমস্যা হলো আমাদের, আজকে আমরা নেতৃত্ব সংকটে ভুগছি। আজকে আমাদের উপর তারা আধিপত্যবাদ চাপিয়ে দিয়েছে। আমাদের যুবকদেরকে তারা বলে তোমার সেলিব্রিটি অমুক খেলোয়াড়, আমাদের যুবকদেরকে বলে তোমার সেলিব্রিটি অমুক প্লেয়ার, অমুক নায়ক, অমুক নায়িকা। আজকে তারা আমাদেরকে ইসলামের আদর্শ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই শতাব্দীতে মুসলমান ইসলামের আদর্শের উপর ছিড়বে ইনশাআল্লাহ। সময় আর বেশি দিন বাকি নয়। ফিলিস্তিন আবার আমাদের হবে, বাইতুল মাকদিস আবার আমাদের হবে, দিল্লি আবার আমাদের হবে, তুরস্ক আবার আমাদের হবে, জাজিরাতুল আরব আমাদের হবে, বাংলাদেশের সংসদে আবার কালেমার পতাকা উড়বে। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? জোরে বলেন, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই ইহুদিদের সাথে আমাদের শত্রুতা শুরু হলো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের দিকে, বানু ইসমাঈল আমরা, এই যুদ্ধ
আগামী পৃথিবীতে চূড়ান্ত একটা যুদ্ধ হবে, যেটাকে বলে আল মালহামাতুল কুবরা। সেই চূড়ান্ত যুদ্ধে মুসলমানদের নেতৃত্ব দিবেন ঈসা, আর ইহুদিদের নেতৃত্ব দিবে মাসিহুদ দাজ্জাল, কানা দাজ্জাল। আপনারা অনেকে ইসরায়েলের এক সৈন্যের ভিডিও দেখেছেন। ইসরায়েলের সৈন্যকে জিজ্ঞেস করেছে, এই তোমরা গাজার সব এইভাবে বোমা মেরে মানুষ মারছো, যে বিল্ডিং এ মানুষ নাই, যেখানে কোনো মানুষ নাই, এমনি খালি বিল্ডিং আছে, ওই বিল্ডিং এ বোমা মেরে কেন ধসিয়ে দিচ্ছ? হাসপাতাল কেন ধসিয়ে দিচ্ছ? মসজিদ কেন ভেঙে দিচ্ছ? মানে পুরো গাজাকে কেন বিলীন করে দিচ্ছ? মানে সাংবাদিক একজন ইসরায়েলি সৈন্যকে পেয়ে তাকে জিজ্ঞাসা করেছে যে তোমরা কেন গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছ? সে জবাব দিয়েছে, আমাদের মহান নেতা আসবেন, নেতার জন্য গাজাকে প্রস্তুত করছি। তাদের নেতাকে কানা দাজ্জাল, অর্থাৎ তারা এখন থেকে কানা দাজ্জালের প্রস্তুতি নিচ্ছে। তারা কানা দাজ্জালের প্রস্তুতি নিতে থাকুন, আমরা ঈসা আলাইহিস সালামের অপেক্ষা করব না, বরং এই শতাব্দীতে আমরা মুসলমান আবার বাইতুল মাকদিস বিজয় করবো ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে কয়েকটা মিশন দিয়ে পাঠিয়েছেন, তার ভিতর একটা মিশন হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের মিশন। আচ্ছা বলেন, এখন দিন না রাত? জোরে বলেন সবাই, এখন দিন না রাত? রাতে আলো না অন্ধকার? ভালো করে বলেন, রাতে আলো না অন্ধকার? এখন দেখেন এখানে রাতে অন্ধকার। আজকে আপনারা ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, রাতের অন্ধকার দূর করার জন্য বাতি লাগিয়েছেন, কারেন্ট এনেছেন। যদি কারেন্ট চলে যায়, জেনারেটরের প্রয়োজন হয়। এবার কথা বুঝেন, রাতের অন্ধকার দূর করতে হলে আলোর প্রয়োজন হয়, রাতের অন্ধকার দূর করতে হলে জেনারেটরের প্রয়োজন হয়। এখানে মাহফিল শেষ হয়েছে, মুনাজাত হয়েছে, আপনি বাড়িতে ফিরে যাচ্ছেন, এরকম ছোট রাস্তা দিয়ে আপনি বাড়িতে ফিরে যাচ্ছেন, গ্রামের ছোট আইল দিয়ে আপনি বাড়িতে ফিরে যাচ্ছেন, গ্রামের ছোট পথ দিয়ে আপনি বাড়িতে ফিরে যাচ্ছেন। এবার পথে সাপ থাকতে পারে, এবার পথে বিচ্ছু থাকতে পারে, এবার পথে আপনার বিষাক্ত প্রাণী থাকতে পারে, পথে কাদা থাকতে পারে, আপনি উষ্টাকে পড়ে যেতে পারেন, উঁচু নিচু গর্ত থাকতে পারে, গর্ত পড়ে আপনি হাড্ডি ভেঙে ফেলতে পারেন, অথবা গাছ থাকে, গাছের সাথে আপনি ধাক্কা খেতে পারেন, পাশে খাল আছে, আপনি খালে পড়ে যেতে পারেন, পাশে পুকুর আছে, আপনি পুকুরে পড়ে যেতে পারেন। তার প্রশ্ন হলো, রাতের অন্ধকারে যখন সূর্য থাকে না, যখন দিনের আলো থাকে না, যখন চাঁদের আলো থাকে না, যখন পথ অন্ধকার হয়ে যায়, তখন আপনি নিরাপদে বাড়িতে পৌঁছাতে চান কেমনে? আপনি নিরাপদে বাড়িতে পৌঁছানোর জন্য আপনি টর্চ লাইট জ্বালান। আপনার কাছে টর্চ লাইট নাই, আপনার ওখানে কারেন্ট নাই, আপনার ওখানে জেনারেটর নাই, আপনার কাছে একটা ছোট্ট মোবাইল আছে। আপনি কি করেন? আপনার পকেট থেকে মোবাইলটা বের করেন, মোবাইলটা বের করে আর কিছু না পান আর না পান, মোবাইলের টর্চ লাইটটা জ্বালান। কেন মোবাইলের টর্চ লাইটটা জ্বালান? এজন্য জ্বালান, মোবাইলের সামান্য আলো রাতের অন্ধকার দূর করে দিবে। সামান্য আলো আপনাকে সাপ থেকে বাঁচাবে, আপনাকে বিচ্ছু থেকে বাঁচাবে, আপনাকে গর্তে পড়ে যাওয়া থেকে বাঁচাবে, আপনাকে পুকুরে পড়ে যাওয়া থেকে বাঁচাবে, আসারকে হাড্ডি ভেঙে যাওয়া থেকে বাঁচাবে। এবার বুঝেন, রাতের অন্ধকার দূর করতে হলে আলোর প্রয়োজন আছে না নাই? এবার আসেন, আমরা যেমন এখানে এভাবে বসে আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে এভাবে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে বসে আছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লাঠি মুবারক ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি মুবারক দিয়ে এভাবে একটা সোজা দাগ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে একটা সোজা দাগ দিয়েছেন। সোজা দাগ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাহ ফাহাদা সিরাতুম মুস্তাকিম, আমার উম্মাহ ফাহাদা সিরাতুম মুস্তাকিম। এই সোজা পথটাই হলো জান্নাতের পথ। এই সোজা পথটাই হলো কিসের পথ? জান্নাতের পথ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সুম্মা হাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা পথ একে বলেছেন, আমার উম্মাহ এই সোজা পথটাই হলো জান্নাতের পথ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সুম্মা হাত্তা আন ইয়ামিনিহি খুতুতা, সোজা পথের ডানে অনেকগুলো পথ দিয়েছেন, ওয়া আন শিমালিহি খুতুতা, বামে আরো অনেকগুলো পথ দিয়েছেন। বলেছেন এই যে সোজা পথ, এই পথের ডানে বামে সামনে পিছনে আরো অনেকগুলো পথ তৈরি হবে। ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি
জাহান্নাম। এই সোজা পথের ডানে আরো অনেক পথ তৈরি হবে, সোজা পথের বামে আরো অনেকগুলো পথ তৈরি হবে। এই জান্নাতের পথের ডানে বামে যত পথ তৈরি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান, প্রত্যেক পথের মাথায় বসে থাকবে এক একটা শয়তান। ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, মানুষদেরকে সহজ ইসলাম শেখাবে, মদিয়ার ইসলাম শেখাবে, আধুনিক ইসলাম শেখাবে, স্মার্ট ইসলাম শেখাবে, ডিজিটাল ইসলাম শেখাবে। ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, প্রত্যেক পথের মাথায় বসে থাকবে এক একটা শয়তান। ওই শয়তান মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে বোঝা গেল দুনিয়াতে শয়তানের পথ আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, শয়তানের পথ আছে না নাই? এবার প্রশ্ন হলো, শয়তানের পথ আপনি কেমনে দূর করবেন? বাংলাদেশে মনে করেন যারা একদম ডাইরেক্ট মুশরিক, দেওয়ানবাগী, নাম শুনছেন নি? কথা বলেন না, দেওয়ানবাগীর নাম শুনছেন? দেওয়ানবাগীর পীর বলছে জান্নাতে সে আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমাকে বিয়ে করবে। এবং দেওয়ানবাগীর ইসলাম কি জানেন? দেওয়ানবাগী বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে ইসলাম মরে গিয়েছিল। ওই যে ইসলাম মরে গিয়েছে, 1400 বছর পর সেই মরা ইসলামকে আবার জিন্দা করছে। আচ্ছা বলেন, যে বলবো ইসলাম মরে গেছে, আমি মরা ইসলামটা জিন্দা করছি, সে মুসলমান না কাফের? বড় আজকে বললেন, বলেন না, সে মুসলমান না কাফের? এখন আপনি দেওয়ানবাগীকে বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই পথ সোজা পথ, এটা জান্নাতের পথ, ডানে বামে আরো অনেক পথ তৈরি হবে, ওই পথ জাহান্নামের পথ। আপনি দেওয়ানবাগীকে জিজ্ঞেস করেন যে ভাই, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সোজা পথ একটা জান্নাতের, ওই পথ কোনটা? দেওয়ানবাগী বলবে আমারটা ডাইরেক্ট জান্নাতের পথ। বলবে কি বলবে না? আমাদের দেশে একজন ভণ্ড আছে কিনা মাজারে গাঞ্জা খায়? বড় আস্তে বললেন। আপনাদের কুষ্টিয়া এদিকে কিনা আমি জানি না, এদিকে পাশে লালন শাহ আখড়ায় গাঞ্জার আসর বসে কি বসে না? আচ্ছা বলেন, গাঞ্জা খাওয়া হালাল না হারাম? পর্দা করে না এমন ভণ্ড পীর আমাদের দেশে আছে না নাই? নারী পুরুষ একত্রিত নাচানাচি করে এমন ভণ্ড পীর আমাদের দেশে আছে না নাই? ল্যাংটা পীর আমাদের দেশে আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাকওয়া নাই, তাহারাত নাই, ওযু নাই, গোসল নাই, পর্দা নাই। গাঁজা খেতে খেতে দাঁতে গাঁজার লেয়ার পড়ে গেছে, গোসল না করতে করতে চুলে জট জড়ে ফেলেছে, শরীর থেকে কুত্তার মতো দুর্গন্ধ আসে, গোসল না করতে করতে কুত্তার পাশে তাও যায়, এত গন্ধ করে না, কিন্তু এই ইবলিসের শরীর থেকে এত গন্ধ আসে। এরকম ভণ্ড আমাদের দেশে আছে না নাই? এখন তো মাশাআল্লাহ আমাদের দেশে এমন পীর তৈরি হয়েছে। কিছুদিন আগে দেখেছেন কুষ্টিয়ায় লালন শাহ আখড়ায় উরুস হয়েছে 3 দিন ব্যাপী। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ইউনুস কাকু ভালো কামে কোনো নাই, যত আকাম আছে এগুলো করতেছে। এর ভিতরে একটা রাষ্ট্রীয়ভাবে লালন শাহ আখড়ার উরুস পালন করতেছে। আরে ভাই, লালন আমাদের কি? বাংলাদেশের সম্প্রদায় লালন কেউ না। বাংলাদেশের জাতি নির্মাণে লালনের কোনো অবদান নাই। বাংলাদেশের মানুষের তাহজিব তামাদ্দুন শিখাতে লালনের কোনো অবদান নাই। লালন যা করেছে, কিছু লোককে গাঞ্জুটি বানাইছে। এই লালন কি করেছে? কিছু মানুষকে নেশা খাওয়া শিখাইছে। লালন কি করেছে? কিছু মানুষ থেকে পর্দার বিধানকে তুলে দিয়েছে। এই ভণ্ড লোকের অনুরোধ আপনি বাংলাদেশের জাতীয়ভাবে করবেন, এই তামাশা করার জন্য জুলাই আগস্টের বিপ্লব হয় নাই। এখন একজনে গাঞ্জা খাইতেছে পুলিশের সামনে, যেহেতু সরকারি উৎসব। সাংবাদিক তাকে বলতেছে, ভাই আপনি গাঁজা খাচ্ছেন কেন? বলছে আমি গাঁজা খাচ্ছি না, আমি সিদ্ধি খাচ্ছি। পুলিশের পাহারায় আমি গাঁজা খাচ্ছি না, কি খাচ্ছি? সিদ্ধি খাচ্ছি। আচ্ছা, সে বলছে আপনি গাঁজা খান আর সিদ্ধি খান। মানে সাংবাদিক জিজ্ঞেস করতেছে, আপনি গাঁজা খান আর সিদ্ধি খান, যাই খান, শরীয়তে এটা খাওয়া হারাম, হুজুররা বলেন এটা খাওয়া যাবে না, আপনি খাচ্ছেন কেন? সে জবাব দিতে কি শুনেন, সে বলছে হুজুররা বলে এটা ভুল, গাঁজা খাওয়া জায়েজ। গাঁজা খাওয়া কি? আচ্ছা, এরকম ফতোয়া আপনারা জীবনে শুনছেন না? তো সাংবাদিকের মনে কৌতূহল জাগছে, জীবনে বহু ফতোয়া শুনলাম, গাঁজা খাওয়া জায়েজ, এরকম ফতোয়া তো জীবনে শুনলাম না। জিজ্ঞেস করছে, ভাই যে গাঁজা খাওয়া জায়েজ এটা কোথায় পেয়েছেন? যুক্তিটা বুঝেন, গাঁজা খাওয়া জায়েজ এটা কোথায় পেয়েছেন? বলছে, ভাই গাঁজার গাছকে আমরা কেউ বানিয়েছি না। গাঁজার গাছ কি ইউনুস সাহেব বানিয়েছেন? না। গাঁজার গাছ কি তারেক রহমান সাহেব বানিয়েছেন? না। পীর সাহেব চরমনাই বানিয়েছেন? না। ডাক্তার শফিকুর রহমান সাহেব বানিয়েছেন? না। মামুনুল হক সাহেব বানিয়েছেন? না। গাঁজার গাছ এটা তো ফুটে, এটা তো আল্লাহ ফুটান, তাহলে গাঁজার গাছ তো আল্লাহ বানান। আল্লাহ যদি বানান, আমরা খাইতে সমস্যা কি? কথা বুঝছেন? যে গাঁজার গাছ আল্লাহ বানাইছেন, আমরা খাইতে সমস্যা কি? এখন তারা আপনি কোরআন হাদিস দিয়ে তো বুঝাবেন না। কুকুর যেমন মুগুর তেমন। তার কাছে আপনি আমাদের বাংলাদেশের সবচেয়ে বিষাক্ত যে সাপ আছে, এটার নাম কি?
গুরমা সাপ, গুরমা সাপ, গুজরা সাপ, আমাদের সিলেটে বলে গুরমা সাপ। আপনারা কি গুরমা সাপ বলেন? এই যে ফনাতল এটাকে কি বলেন? হ্যাঁ, গুমা। গুমা সাপ, এটা কি ঘুমায় খালি নাকি? আচ্ছা যাক, আপনি গুমা সাপ, বুকরা সাপ, গুরমা সাপ যাই বলেন, এটার বিষ নিয়ে যাবেন। এক বাটিতে একটু গুমা সাপের বিষ, আর একটু কুত্তার গু, আর একটা ছোট বাচ্চার পায়খানা, এই তিনটা নিয়ে যাবেন। নিয়ে গিয়ে বলবেন আপনি গাঞ্জা খাইতে জন্য চাইতেছেন, গাঞ্জা তো আমরা কেউ বানাই নাই, সুতরাং খাইতে পাইতেছ। এক কাজ করেন, সাপের বিষ দুনিয়ার কেউ চাইলে বানাইতে পারবে? কুত্তার পায়খানা দুনিয়ার কেউ চাইলে বানাইতে পারবে? আপনি যেই যুক্তিতে গাঁজা খাইতেছেন ওই যুক্তিতে কুত্তার গুয়া খাইতে হইব। আপনি যে যুক্তিতে গাঁজা খাইতে চাচ্ছেন ওই যুক্তিতে সাপের বিষও খাইতে হবে। আপনি যেই যুক্তিতে গাঁজা খেতে চাচ্ছেন এই যুক্তিতে আপনি গোবরও খেতে হবে। এখন যে এরকম গাঁজা খায়, আমাদের দেশে অনেক বাবা আছে রাত্রে হলে বাতি নিবায়, নারী পুরুষ এক হয়ে জিকির মারে, বাইরের বাতি, ঘরের বাতি, মনের বাতি, কি জানি বাতি নিবাই দেবো, এখন মনের বাতি জ্বলবে। তাদেরকে কে জিজ্ঞাসা করবে, এই যে গাঞ্জুটি গাঞ্জা খাওয়ার পক্ষে এত বড় যুক্তি দিয়েছে, ওই গাঞ্জুটি আপনি জিজ্ঞাসা করবেন যে ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহাদা সিরাতুম মুস্তাকিম, এটা সোজা পথ, বাকি সব জাহান্নামের পথ। এই সোজা পথ কোনটা? গাঞ্জুটি বলবে সোজা পথ হলো আমারটা। আমাদের দেশে কাদিয়ানি আছে না নাই? জোরে বলেন, বলেন কাদিয়ানি মুসলমান না কাফের? এখন দিন না রাত? এখন দিন না রাত? আমি কি এখানে বসে আছি? শিওর? আমার সামনে মাইক আছে, আমার চোখে চশমা আছে, এখানে সামনে প্যান্ডেল নাই, সত্য না মিথ্যা? এখন রাত, এটা যেমন সত্য, এখন আমি আপনাদের সামনে বসা, এটা যেমন সত্য, আমার চোখে চশমা আছে, এটা যেমন সত্য, আমার সামনে মাইক আছে, এটা যেমন সত্য, আপনারা এখানে বসে আছেন, এটা যেমন সত্য, আপনাদের উপর সামিয়ানা নাই, এটা যেমন সত্য, তার চেয়ে বড় সত্য হলো কাদিয়ানীরা কাফের। কিন্তু এখানে পেশা লাগে কি শুনেন, আমাদের কালিমা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না আমাদের কালিমা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কাদিয়ানী মসজিদে যাবেন, এটা তো মসজিদ না, এটা গোয়ালাঘর, গোয়ালঘর। কাদিয়ানীরাও দেখবেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি ওয়াজে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাদিয়ানীরাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রশ্ন হলো, কাদিয়ানীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, আমরাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি, তাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটার ভিতর পার্থক্য কি? দুটার ভিতর পার্থক্য হলো, কাদিয়ানী যে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আমাদের নবী সরওয়ার দু আলম তাজদার মদিনা, মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর উদ্দেশ্য না। গোলাম আহমদ কাদিয়ানী নিজে তার রুহানি খাজাইনের 8 নম্বর খন্ডের 207 নম্বর পৃষ্ঠায় বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, इस आयत में अल्लाह मेरा नाम मोहम्मद रखा और रसूल भी। কাদিয়ানী বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ মানে তোমাদের নবী মুহাম্মদ না, বরং আল্লাহ এই আয়াতে আমাকে মুহাম্মদ বলেছেন এবং আমাকে রাসূল বলেছেন। এবার বলেন, যে কাদিয়ানী নিজেকে মুহাম্মদ দাবি করেছে, যে কাদিয়ানী নিজেকে রাসূল দাবি করেছে, ও নামের মুসলমান, সেই কাদিয়ানী মুসলমান না কাফের? এখন কাদিয়ানীদেরকে আপনি জিজ্ঞেস করবেন ভাই জান্নাতের পথ তো একটা, এটা কোনটা? তারা বলবে জান্নাতের পথ আমাদেরটা। এবার জান্নাতের পথে আমরা চলতে চাই কি চাই না? আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? তাহলে বলেন জান্নাতের পথে আমরা চলতে চাই কি চাই না? জোরে বলেন, জান্নাতের পথে আমরা চলতে চাই কি চাই না? এখন জান্নাতের পথ আপনি কোন লাইট দিয়ে চিনবেন? জান্নাতের পথ আপনি কোন বাতি দিয়ে চলবেন? দুনিয়ার লাইট দিয়ে আপনি জান্নাতের পথে আলো জ্বালাতে পারবেন না, দুনিয়ার বাতি দিয়ে আপনি শয়তানের অন্ধকার দূর করতে পারবেন না, মোবাইলের টর্চ লাইট দিয়ে আপনি শয়তানের অন্ধকার দূর করতে পারবেন না, কারেন্ট দিয়ে আপনি শয়তানের অন্ধকার দূর করতে পারবেন না, জেনারেটর দিয়ে আপনি শয়তানের অন্ধকার দূর করতে পারবেন না, বিজলি দিয়ে আপনি শয়তানের অন্ধকার দূর করতে পারবেন না। আল্লাহ বলেন আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফীহি হুদান ওয়া নূর, এই কোরআন পথ দেখাবে, এই কোরআন হলো আলো, এই কোরআনের বাতি জ্বালিয়ে যারা দুনিয়াতে পথ চলবে, এই কোরআনের টর্চ জ্বালিয়ে যারা দুনিয়াতে চলবে, এই কোরআনের আলো দিয়ে যারা দুনিয়াতে পথ চলবে, কোরআন তাদেরকে পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে। আর আজকে সমস্যা কি?
মুসলমানদের মৌলিক সমস্যার গুরুত্বপূর্ণ জায়গা হলো আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। ঠিক না বেঠিক? আপনারা ঠিক বললেও ঠিক, বেঠিক বললেও ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলি, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, হাদিসটা ভালো করে শুনবেন। ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। ভালো করে হাদিসটা বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভয় হচ্ছে। এই ভয় আমি করছি না, আপনি করছেন না, আপনার নবী করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভয় হচ্ছে আইয়াতি আলান নাসি জামান, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে। আমি হাদিসের শেষ দিক থেকে অনুবাদ করে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মার উপর এমন এক সময় আসবে, উম্মার উপর এমন একটা কাল আসবে, উম্মার উপর এমন একটা যুগ আসবে। এক নম্বরে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসাজিদুহুম আমিরা, মুসলমানদের মসজিদের প্রাসাদ হবে উঁচু উঁচু, মুসলমানদের মসজিদের গম্বুজ হবে উঁচু উঁচু, মুসলমানদের মসজিদ হবে অনেক দামি, মসজিদের টাইলস হবে অনেক দামি, মসজিদের ফ্যান হবে অনেক দামি, মসজিদের মেহরাব হবে অনেক দামি, মসজিদের গম্বুজ হবে অনেক দামি, মসজিদের এসি হবে অনেক দামি, মসজিদের মিম্বর হবে অনেক দামি, মসজিদের সবকিছু হবে দামি দামি। কিন্তু ওহিয়া খারাবুন আনিল হুদা, মসজিদ হবে হেদায়েত শূন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে ছাদ ছিল না, মসজিদ ছিল খেজুর পাতা। বৃষ্টি হলে মসজিদ কাদা হয়ে যেত। সাহাবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়া শুরু করেছেন, বৃষ্টি শুরু হয়েছে, জমিনে কাদা লেগে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়েছেন। সাহাবী বলেন, নামাজের পরে দেখলাম হাত্তা রাআইতু আসার আত-তির ফি ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের পর দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে, নামাজে যে তিনি মাটিতে সিজদা দিয়েছেন, মাটিতে সিজদায় মাটি মানে কাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে লেগে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে দামি টাইলস ছিল না, উঁচু গম্বুজ ছিল না, দামি ফ্যান ছিল না, স্বর্ণের তারকা ছিল না, কিছুই ছিল না। কিন্তু মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা হয়েছে, মসজিদ থেকে সমাজ পরিচালনা হয়েছে, মসজিদ থেকে দুর্নীতির বিরুদ্ধে আইন হয়েছে, মসজিদ থেকে সারা দুনিয়ায় জিহাদের অভিযান পরিচালনা করা হয়েছে। আজকে মসজিদে সব ঠিক আছে, মসজিদ থেকে সমাজ পরিচালনা হওয়া দূরের কথা, মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা হওয়া দূরের কথা, মসজিদ থেকে যুদ্ধের বাহিনী প্রেরণ করা দূরের কথা, আজকে মসজিদে নামাজ পড়ার জন্য ঠিক মতো মানুষই পাওয়া যায় না। আমরা তো বাংলাদেশে রাত্রে চলি, আপনি ফজরের সময় রাস্তার পাশে এমন মসজিদ পাবেন, এত সুন্দর মসজিদ, দামি টাইলস, দামি মিনার, দামি আসবাবপত্র, দামি টয়লেট, দামি পেশাবের জায়গা, দামি বাতি ঝিলমিল 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 করে আপনি নামাজ পড়তে নামবেন ফজরের সময়, দেখবেন ইমামও নাই, মুক্তাদিও নাই, মুসল্লিও নাই, পুরা মসজিদ খালি। ফজরের সময় একজন দুইজন তিনজন হয়, অথবা মসজিদে মুসল্লি নাই, কেউই আসে নাই, এমন নজির আমাদের দেশে আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলেছেন, মসজিদ হবে উঁচু উঁচু, গম্বুজ থাকবে, মসজিদে হেদায়েত থাকবে না। আজকে আমাদের মসজিদ হেদায়েত শূন্য হয়ে যাচ্ছে। আমরাও চাই মসজিদে সুদের বিরুদ্ধে বয়ান করা যাবে না, ঘুষের বিরুদ্ধে বয়ান করা যাবে না, দুর্নীতির বিরুদ্ধে বয়ান করা যাবে না, দুঃশাসনের বিরুদ্ধে বয়ান করা যাবে না, মসজিদে সরকার বিরোধী বয়ান করা যাবে না, ভারতের বিপক্ষে বয়ান করা যাবে না, হ্যাঁ ইসলাম প্রতিষ্ঠার কথা বলা যাবে না, ইসলামী দ্বীনের কথা বলা যাবে না, কোরআনের কথা বলা যাবে না। সবাই চায় মসজিদে যেন শুধু আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা থাকে। দেখা যায় মসজিদের ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে কথা বলেন, ঘুষের বিরুদ্ধে কথা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, জুলুমের বিরুদ্ধে কথা বলেন, পরের সপ্তাহে ইমাম সাহেবকে বলা হয়, হুজুর আপনি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। আরে ভাই, যার পেটে বোমা মারলে সূরা ফাতিহা পড়তে পারবে না, যার পেটে বোমা মারলে সূরা ফাতিহা পড়তে পারবে না, সেও আজকে আলেমদেরকে শিখায় যে হুজুর আপনারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলেছেন, মাসাজিদুহুম আমিরা, মসজিদ হবে উঁচা উঁচা, কিন্তু মসজিদ হবে হেদায়েত শূন্য। আজকে আমাদের সমাজে উঁচা উঁচা মসজিদ আছে, হেদায়েত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু, ঘরে ঘরে কোরআন থাকবে, ঘরে ঘরে কোরআন থাকবে। আজকে বাংলাদেশের যত মুসলমান আছে খুব কম ভাষায় এমন পাবেন, খুব কম ঘর এমন পাবেন যেই করে কোরআনের একটা কপি নেই, যেই করে কোরআনের একটা নুসখা নাই, যেই করে কোরআনের একটা মুসহাফ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু, ঘরে ঘরে কোরআন থাকবে। অন্যান্য বইয়ের মতো কোরআন এটাকে রসমি বই বানিয়ে ফেলবে, কোরআন দিয়ে তাবিজ দিবে, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করবে, কোরআন দিয়ে আপনার জিন তাড়াবে, কোরআন লিখে গাছে লটকাবে যাতে গাছে ফল হয়, কোরআনের আয়াত লিখে খেতে লটকাবে যাতে খেতে ফসল হয়, কোরআনের আয়াত লিখে গাড়িতে লটকাবে যাতে গাড়িতে অ্যাক্সিডেন্ট না হয়, কোরআনের আয়াত লিখে সন্তান সম্ভব স্ত্রীর গলায় লাগাবে যাতে বাচ্চা সহজে প্রসব হয়, সমস্যা নাই। কোরআনের আয়াত লিখে তাবিজ দেওয়াও যায়, কোরআনের আয়াত লিখে ঝাড়ফুঁক করাও যায়, কোরআনের আয়াত লিখে ফসল ফলানোর জন্য গাছে লটকানো যায়। কিন্তু আল্লাহ কোরআন দিয়েছেন শুধু ঝাড়ফুঁক করার জন্য না, আল্লাহ কোরআন দিয়েছেন শুধু তাবিজ দেওয়ার জন্য না, আল্লাহ কোরআন দিয়েছেন শুধু গাছে লটকানোর জন্য না, আল্লাহ কোরআন দিয়েছেন শুধু গড়ে লটকানোর জন্য না, আল্লাহ কোরআন দিয়েছেন আমাদের সংবিধান হিসাবে, আল্লাহ কোরআন দিয়েছেন ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত চলবে আল্লাহ কোরআনের আলোকে। আপনার ঘর চলবে কোরআনের আলোকে, আপনার পরিবার চলবে কোরআনের আলোকে, আপনার সমাজ চলবে কোরআনের আলোকে, আপনার ব্যবসা চলবে কোরআনের আলোকে, আপনার সংবিধান হবে কোরআনের আলোকে, আপনার বিচার হবে কোরআনের আলোকে, আপনার অর্থনীতি হবে কোরআনের আলোকে, আপনার রাষ্ট্র চলবে কোরআনের আলোকে। এই জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, কোরআনকে মানুষ অন্যান্য কিতাবের মতো কিতাব বানিয়ে ফেলবে, কোরআনকে মানুষ অন্য কিতাবের মতো কিতাব বানিয়ে ফেলবে। অনটরের মুসলমান রব্বে কাবার কসম করে বলি, কোরআন আপনার হাতে রেখে বলি, এই কোরআনই আমাদের মুক্তির একমাত্র গ্যারান্টি। বলেন, এই কোরআনই আমাদের মুক্তির একমাত্র গ্যারান্টি। আপনাকে ভারত মুক্তি দিতে পারবে না, আব্রাহাম লিঙ্কনের আদর্শ আপনাকে মুক্তি দিতে পারবে না, খ্রিস্টানদের বানানো ধর্ম নিরপেক্ষতা আপনাকে মুক্তি দিতে পারবে না, কমিউনিজম আপনাকে মুক্তি দিতে পারবে না, সোশ্যালিজম আমাদেরকে মুক্তি দিতে পারবে না, মানুষের কোন তন্ত্রমন্ত্র আমাদেরকে মুক্তি দিতে পারবে না। দুনিয়া আখিরাতে মুক্তির গ্যারান্টি একমাত্র আল্লাহর কোরআন। আজকে আমাদের সমাজ থেকে কোরআনকে দূরে সরিয়ে দিয়েছে, আমাদের রাষ্ট্র পরিচালনা থেকে কোরআনকে দূরে সরিয়ে দিয়েছে, আমাদের অর্থনীতি থেকে কোরআন দূরে সরিয়ে দিয়ে মানুষের তন্ত্রমন্ত্র আমাদের বিরোধ প্রতিষ্ঠা করে দিয়েছে। আমার নাটোরের মুসলমানদেরকে বলবো, এবার দীপ্ত শপথ নেন, আল্লাহর কোরআনের রাজ বাংলাদেশে করার জন্য, আল্লাহর কোরআনের রাজ বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন না? প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। এই জন্য তারা দেখেছে যে কোরআনকে সরাতে হলে কি করতে হবে, এর জন্য তারা একটা করে প্ল্যান শুরু করেছে। ভালো করে এই কয়েকটা কথা ভালো করে শুনবেন। 1 নম্বর প্ল্যান, বাচ্চাদেরকে কোরআন শেখানো যাবে না। দেখেন, আমাদের দেশে কোনো ছেলে যদি ছোটবেলায় দেখে তার ঘরে জিয়াউর রহমান সাহেবের ছবি, শহীদ জিয়াউর রহমান সাহেবের ছবি, খালেদা জিয়ার ছবি, তারেক জিয়ার ছবি, এবং তার বাপ বিএনপির মিছিলে যাচ্ছে, তাহলে এই ছেলে এইভাবেই গড়ে উঠে। দেখা যায় যেহেতু সে ছোটবেলা থেকে এগুলা দেখে আসতেছে, বড় হয়ে সে বিএনপি হয়। আবার এক ছেলে যদি ছোটবেলা থেকে দেখে তার ঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঠিক এটা ঠিক না? হ্যাঁ, আগে বলেছিলাম আমাদের জাতির পিতা হযরতে, ওয়াজ মনে নাই? ওয়াজের শুরুতে বলেছিলাম আমাদের জাতির পিতা হযরতে। এবার বুঝেন, ছোটবেলা থেকে দেখে দিন তার ঘরে মুজিবের ছবি, আপার ছবি, জয় বাংলা নৌকা, তাহলে কি হবে? এই ছেলে এইভাবেই বড় হয় সেও আওয়ামী লীগ হয়। আবার ছোটবেলা থেকে যদি দেখে তার পিসাব, তার ছেলে চৌমের ফাল্গুন মাহফিলে যায়, গ্রহণের মাহফিলে যায়, আবার হাত পাখা করে লটকাই যাচ্ছে, ছেলে এইভাবেই বড় হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক ছেলে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফাআবাহু ইউহাব্বিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি, তার পিতামাতা হয়তো তারা ইহুদি বানায়, তার পিতামাতা হয়তো তারা খ্রিস্টান বানায়, তার পিতামাতা হয়তো তারা অগ্নিপূজক বানায়। অর্থাৎ সে পিতামাতা যদি ইহুদি হয়, ছোটবেলা থেকে দেখে দেখে এই ছেলে বড় হয়ে ইহুদি হয়। পিতামাতা যদি খ্রিস্টান হয়, এই ছেলে ছোটবেলা থেকে দেখে 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 বড় হয়ে সে খ্রিস্টান হয়। পিতামাতা যদি অগ্নিপূজক হয়, এই ছেলে বড় হয়ে আস্তে 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 কি হয়? অগ্নিপূজক হয়। এই জন্য ছোটবেলা থেকে ছেলেকে আপনি যা শিক্ষা দিবেন, ছোটবেলা তার মেমোরি একবারে খালি, ছোটবেলা তার মাথা একদম পরিষ্কার। এখন তার মাথায় যাই দিবেন তার মাথায় তা ঢুকবে। এজন্য দেখেন ইসলামের প্রথম যে ওয়াহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আল্লাহ তাআলা প্রথম ওহীতে নামাজ পড়ার কথা বলেন নাই, আল্লাহ তাআলা প্রথম ওহীতে রোজা রাখার কথা বলেন নাই, আল্লাহ তাআলা প্রথম ওহীতে হজ করার কথা বলেন নাই, আল্লাহ তাআলা প্রথম ওহীতে যাকাত দেওয়ার কথা বলেন নাই। আল্লাহ তাআলা প্রথম ওহীতে বলেছেন কি? ইকরা, পড়ুন, বিসমি রাব্বিক, আপনার রবের নামে। রবের পরিচয় কি? আল্লাযী খালাক। আপনার দুনিয়াতে ছিলেন না, আপনার 14 গোষ্ঠী কেউ দুনিয়াতে ছিল না, মানুষ নামে কেউ দুনিয়াতে ছিল না, সারা দুনিয়ার সব মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ। তো আল্লাহ তাআলা প্রথম ওহী নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিক, পড়েন আপনার রবের নামে। রবের পরিচয় কি? আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। এবার দেখেন ইসলামের প্রথম ওহী এসেছে রবের নামের শিক্ষা দিয়ে। আল্লাহ তাআলা প্রথম ওহী কেন রবের নামের শিক্ষা পড়ার দিয়ে ইসলামের সূচনা করলেন? আপনারা জানেন হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার মধ্যবর্তী যে সময় আছে, এই সময় কে আমরা আইয়ামে জাহিলিয়াত বলি, এই সময়কে আমরা মূর্খতার যুগ বলি। মানুষ মূর্তি পূজা করত, মানুষ তারকার পূজা করত, মানুষ সূর্যের পূজা করত, মানুষ আগুনের পূজা করত, মানুষ পাথরের পূজা করত, মানুষ নেতার পূজা করত, মানুষ আবু জাহেলের পূজা করত। সারা দুনিয়া অন্ধকারে ডুবেছিল, সারা দুনিয়া শিরকে ডুবেছিল, সারা দুনিয়া কুফরে ডুবেছিল, সারা দুনিয়া গায়রুল্লাহর বিধানে ডুবেছিল, সারা দুনিয়া তাগুতের কাছে ডুবেছিল। এবার প্রশ্ন হলো শয়তানের অন্ধকার দূর করবেন কেমনে? শিরকের অন্ধকার দূর করবেন কেমনে? কুফরের অন্ধকার দূর করবেন কেমনে? গায়রুল্লাহর অন্ধকার দূর করবেন কেমনে? তাগুতের অন্ধকার দূর করবেন কেমনে? আল্লাহ ছাড়া বান্দার গোলামির অন্ধকার দূর করবেন কেমনে? আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিক, পড়েন আপনার রবের নামে। যেখানে আল্লাহর নামের পড়া শুরু হয়ে যাবে, যেখানে রবের নামের শিক্ষা চালু হয়ে যাবে, সেখান থেকে সব অন্ধকার তৈরি হয়ে যাবে। যেখানে রবের নামের শিক্ষা চালু হয়ে যাবে, পয়েন্টটা বুঝবেন, যেখানে রবের নামের শিক্ষা চালু হয়ে যাবে, মনোযোগ, যেখানে রবের নামের শিক্ষা চালু হয়ে যাবে, মনোযোগ, যেখানে রবের নামের শিক্ষা চালু হয়ে যাবে, সেখান থেকে শিরিক, কুফর, অন্ধকার, সব অনাচার, অত্যাচার, জুলুম, অত্যাচার, দুর্নীতি, চুরি, চাঁদাবাজি সব দূর হয়ে যাবে, সব দূর হয়ে যাবে। এজন্য ব্রিটিশ, এই পয়েন্টটা যুবকরা ভালো করে শুনবেন, মুরব্বীরা ভালো করে শুনবেন, ব্রিটিশরা আমাদেরকে শোষণ করেছে 190 বছর। এই 190 বছর পর তারা আমাদের থেকে বিদায় নিয়েছে ঠিক, কিন্তু তারা আমাদের উপর কি কি চাপিয়ে দিয়ে গিয়েছে? অর্থনীতি চাপিয়ে দিয়ে গিয়েছে, বিচার ব্যবস্থা চাপিয়ে দিয়ে গিয়েছে, আর কি চাপিয়ে দিয়ে গিয়েছে? শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়ে গিয়েছে। আমাদের দেশের শিক্ষা সিলেবাস ব্রিটিশের, আমাদের দেশের বিচার ব্রিটিশের, আমাদের দেশের অর্থনীতি ব্রিটিশের, আমাদের দেশের আপনার রাষ্ট্রের কাঠামো ব্রিটিশের তৈরি করা। এবার বলেন ব্রিটিশের বিচার ব্যবস্থা আপনারা কি চান? বড় আসতে বলেন ভাই, ব্রিটিশের বিচার ব্যবস্থা 54 বছর দেখলেন। বাংলাদেশে খুন বন্ধ হয়েছে? বসেন, বাংলাদেশে খুন বন্ধ হয়েছে? আল্লাহকে সাক্ষী রেখে বলেন খুন বন্ধ হয়েছে? এখন পত্রিকা, টেলিভিশন, ফেসবুক, ইউটিউব খুললে খুনের মামলা আছে না নাই? খুনের ঘটনা আছে না নাই? দর্শন বন্ধ হয়েছে? হয় নাই। খুন বন্ধ হয় নাই, দর্শন বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, রাহাজানি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, সন্ত্রাসী বন্ধ হয় নাই, জায়গা-জমি দখল বন্ধ হয় নাই, মানুষের উপর জুলুম বন্ধ হয় নাই। যে আইন 54 বছরে এগুলো বন্ধ করতে পারে নাই, 54,000 বছরেও পারবে না। ব্রিটিশের আইন 54 বছরের বাংলাদেশে ব্যর্থ হয়েছে, যে আইন 54 বছরে ব্যর্থ হয়েছে। আমার যুবকদেরকে বলবো, এবার তোমরা ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলো, যে আইন 54 বছর বাংলাদেশে ব্যর্থ হয়েছে, ওই ব্রিটিশের আইন বাংলাদেশে আমরা আর চাই না। এবার আল্লাহ কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন না? এই দাবির সাথে সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ?
আপনারা সোনার বাংলাদেশ যারাই করতে চান, আমাদের দেশের যারাই আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবেন, তাদেরকে আমরা আলেম হিসাবে নসিহা করছি, গণতন্ত্র বাদ দেন, ধর্মনিরপেক্ষতা বাদ দেন, সমাজতন্ত্র বাদ দেন, শুধু এতটুকু বলেন যে আমরা আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাবো, দেখবেন বাংলাদেশ 3 বছরে সোনার বাংলাদেশ হয়ে যাবে। ব্রিটিশের আইনদের 54 বছরে যে আপাতমস্তক দুর্নীতিতে জড়িত, তাকে দিয়ে আপনি দুর্নীতি বন্ধ করতে পারবেন? গুলশান রাত্রে গিয়ে মদ না খেলে যে ব্যক্তি থাকতে পারে না, তারা দিয়ে আপনি মাদক বন্ধ করতে পারবেন? আপনারা জানেন বাংলাদেশের ঘটনা, বরিশালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যেটা, এটার দায়িত্বশীল যে পুলিশ তার বাসায় অভিযান পরিচালনা করেছে, অর্থাৎ যাকে দায়িত্ব দিয়েছে মাদক নিয়ন্ত্রণের, পুলিশ তার বাসায় গিয়ে দেখে তার বাসায় 16 কেজি গাঞ্জা আছে। কথা ভালো করে বুঝেন। তারা চায় আমাদের বাচ্চাদেরকে কোরআন থেকে দূরে সরাতে, আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন শিখাবো, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন, তারা আমাদের বাচ্চাদেরকে কোরআন থেকে দূরে সরাতে চায়, আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ। দেখেন বাংলাদেশে আমি কখনো বলি না আপনার বাচ্চাকে আমাদের মতো আলেম বানান, দরকার নাই। বাংলাদেশে যে পরিমাণ আলেম আছে, আগামী 10 বছরে আলেম সংকট পড়বে না ইনশাআল্লাহ। আপনার বাচ্চাকে স্কুলে পড়ান, কোনো আপত্তি নাই, বিজ্ঞানী বানান, কোনো আপত্তি নাই। ভাই, হামাস এটা একটা ছোট্ট এলাকার একটা মুজাহিদদের দল, হামাস গাজা। তারা কি করেছে জানেন? একটা হলো গাজা উপরের শহর, যেটা ইসরায়েল ধ্বংস করে দিয়েছে। গাজার মাটির নিচে আরেকটা শহর আছে, যেমন টানেল। অর্থাৎ হামাস এত পরিমাণ গাজার নিচে তাদের আত্মরক্ষার জন্য টানেল বানিয়ে রেখেছে যে তারা সারা খুব দিয়ে টানেলে ঢুকে বের হওয়া খুব কঠিন। আপনি দেখবেন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের ছোট ছোট বাচ্চারা ড্রোন বানিয়ে ফেলে, হ্যাঁ, বিমান উড়াই ফেলে, অস্ত্র বানিয়ে ফেলে। আর আমাদের বাংলাদেশের ছেলেরা কি করে? তাদেরকে শেখায় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর মোমবাতি জ্বালানো শেখায়, মোমবাতি, হ্যাঁ, মোমবাতি জ্বালানো শেখায় কি শেখায় না? এজন্য আমি বলি আমাদের কিচ্ছু নাই, আমাদের দুটা জিনিস আছে। একটা হলো রটা সঙ্গীত, রটা সঙ্গীত মানে বুঝছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত। আর একটা হলো 71-এর মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা তো খুবই ভালো কথা, কিন্তু গত 15 বছর দেখেছি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এই দেশকে ভারতের গোলাম বানানোর ষড়যন্ত্র করেছে। এই জন্য আপনার বাচ্চাকে স্কুলে দিবেন, কোনো সমস্যা নাই, স্কুলে পড়ান, আমি বাধা দিব না। আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, অবশ্যই বানানো দরকার। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন, অবশ্যই ইঞ্জিনিয়ার বানানো দরকার। আপনার ছেলেকে বিজ্ঞানী বানাবেন, অবশ্যই দরকার। কিন্তু আপনার ছেলে আগে বিজ্ঞানী না আগে মুসলিম? এটা ভাই 2 মিনিট ধৈর্য ধরে। আপনার বাচ্চা আগে বিজ্ঞানী না আগে মুসলিম? আগে ডাক্তার না আগে মুসলিম? আগে ইঞ্জিনিয়ার না আগে মুসলিম? সুতরাং আপনার তার বয়স 4 বছর হয়েছে, 4 বছর হয়েছে, তাকে স্কুলে দেওয়া লাগে। 1 বছরের জন্য মাদ্রাসায় দেন, 1 বছরের জন্য হিফজখানায় দেন, 1 বছরের জন্য মক্তবে দেন, 1 বছরের জন্য নুরানিতে দেন। সে কালেমাটা শিখুক, সে ইমানটা শিখুক, সে সূরাটা শিখুক, সে ফাতিহাটা শিখুক, সে কোরআন শুদ্ধ করে তিলাওয়াত শিখুক, সে নামাজটা শিখুক, রোজাটা শিখুক, ওযুটা শিখুক, গোসলটা শিখুক। অর্থাৎ একজন মানুষ মুসলমান হিসাবে বসবাস করতে যে জিনিসগুলো লাগে, আগে সেই জিনিসগুলো বিশুদ্ধভাবে শিখুক, এরপরে স্কুলে যাক, এরপরে ডাক্তার হোক, এরপরে ইঞ্জিনিয়ার হোক, এরপরে জজ হোক, এরপরে উকিল হোক, এরপরে ব্যারিস্টার হোক, এরপরে বিজ্ঞানী হোক, কোনো আপত্তি নাই। সে যেহেতু 1 বছর আগে মাদ্রাসায় পড়ে ফেলেছে, তার মৌলিক শিক্ষাটা ঠিক থাকবে। আর যদি তাকে 1 বছর মাদ্রাসায় না দেন, এই ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা 20 বছর পড়বে, সে কি করতে পারবে না? শুদ্ধ করে ফাতিহাও করতে পারবে না। এই জন্য দেখা যায় অনেক বড় নেতা তার বাপের জানাজা সেইভাবে দাঁড়াই দিয়েছে। একজনে বলছে আজকে ঈদ উল ফিতরের জানাজার নামাজ। রাজনৈতিক নেতা ঈদের পরে, শুনেন না, ঈদের পরে সাংবাদিকরা ধরছে, অথবা ঢাকা শহরের জাতীয় ঈদগার আসনের এমপি, আমার এই মতো মনে পড়তেছে না, সাংবাদিকরা লিখতেছে কেমনে কি মানে সাক্ষাৎকার নিচ্ছে। সে বলছে আমাদের ঈদ উল ফিতরের জানাজার নামাজ আগামীকাল সকাল 10 ঘটিকায় অনুষ্ঠিত হবে। আচ্ছা, যেই হোক, দরকার নাই। এরকম মূর্খ আমাদের দেশে আছে না নাই? তারা চায়, আমরা চ্যালেঞ্জ, তারা চায় আমাদের বাচ্চাদেরকে কোরআন থেকে দূরে সরাতে। আমরা এই শতাব্দীতে চ্যালেঞ্জ নিয়েছি, আমাদের প্রত্যেক বাচ্চার অন্তরে ইমানের আলো জ্বালিয়ে দিব ইনশাআল্লাহ। এই দাবির সাথে আপনারা একমত আছেন তো সবাই ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, দেহাত্তর একটু তাকবীর দেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। হ্যাঁ, মা বোনটা বলবে মানুষই তো নাই, নারায়ে তাকবীর, নারায়ে
তাকবীর, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জ্বালো। এটা ঠিক আছে, কোরআন সুন্নাহর আলোকে খালি ঘরেই জ্বলবে। আমরা তো 54 বছর কোরআন সুন্নাহর আলো ঘরে জ্বালছি, এবার সংসদে জ্বালবো ইনশাআল্লাহ। এই কয়েকজন ইনশাআল্লাহ বছর, বাকিরা নাই। এই 54 বছর বাংলাদেশে নানা তন্ত্র মন্ত্র দেখেছেন, আর কিচ্ছু চাই না, এবার ইসলামকে ক্ষমতায় নেব ইনশাআল্লাহ। এই আল্লাহ কোরআনের সংসদ বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন? কোরআনের আইন জারি হোক, বাংলাদেশে রাজি আছেন? বাংলাদেশে 54 বছর অনেককে দেখেছি, কেউ ফুল বন্ধ করতে পারেন নাই। এবার যারাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবেন, মানুষের সামনে ওয়াদা দিতে হবে, এবার সংসদে আল্লাহর কোরআনের সংসদ ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এই যুবকরা তোমরা বসে আছে, তাকবীর দিতে হবে তো ভাই ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে জ্বালো। কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ বলেন। এবার পৃথিবীতে বিশ্বাস করেন, সমুদ্রে যখন ঢেউ তৈরি হয়, সমুদ্রের ঢেউ আটকানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। সমুদ্রের ঢেউ আশ্রয় পড়বেই পড়বে পারে। এই শতাব্দীতে ইসলাম জয়ের ঢেউ উঠেছে, ইসলামের বিজয়ের ঢেউ উঠেছে। আফগানিস্তানে উঠেছে, সিরিয়ায় উঠেছে, কিছুদিনের ভিতর শুনবেন আফ্রিকার মালায় উঠবে, তুরস্কে উঠবে, তুর্কিস্তানে উঠবে, ইনশাআল্লাহ ইয়ামানে উঠবে, জাজিরাতুল আরবে উঠবে, মিশরে উঠবে, উজবেকিস্তানে উঠবে, তুর্কমেনিস্তানে উঠবে, তাজিকিস্তানে উঠবে। কিছুদিনের ভিতর বাংলাদেশেও ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ বলেন। এই শতাব্দীতে ইসলামকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ বলেন। ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? পৃথিবীর সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছেন? ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা। আরে তাকবীর, আল্লাহু আকবার। এই শতাব্দী হবে ইসলামের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ বলেন। আল্লাহ ইসলামের পক্ষে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ ইসলামের বিজয় ত্বরান্বিত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। কেউ উঠবেন না। এই যে মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল হলো, আপনারা খুশি না বেজার? যদি কুয়াশা, তো আপনাদের কষ্ট হচ্ছে, এই কুয়াশার ভিতরে ছিলেন, এটা একটা বিশাল কি হয়, হ্যাঁ সেটাই বলতেছি, এটা বিশাল ব্যয়বহুল মাহফিল। আপনারা জানেন গতকালকে আবহাওয়া খারাপ ছিল। আপনারা রুমাল নিয়ে যাবেন, স্বেচ্ছায় যে যা পারেন একটু দিয়ে শরীক হবেন তো ইনশাআল্লাহ? এভাবে হাত তুলেন তো সবাই। নারায়ে তাকবীর। বড় আস্তে বলেন। জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। আগামীতে বাংলাদেশের একটা বিপ্লব হবে, প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। এই বিপ্লব হবে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার বিপ্লব। প্রস্তুত আছে তো যুবকরা ইনশাআল্লাহ? কোরআনকে বিজয় করার বিপ্লবে শরীক হওয়ার জন্য প্রস্তুত আছেন? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমাদের জিয়াউর রহমান ভাই, والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহকে আপনি মাফ করে দেন। আল্লাহ, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত ছোট বড় জাহির বাতিল কবিরা সগীরা দুটো গুনাহ করেছি। আল্লাহ, সকল গুনার উপর শর্মিন্দা হয়ে গভীর রাতে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, আমাদের জীবনের ছোট বড় সব গুনাহকে আপনি মাফ করে দেন। আল্লাহ, কোরআনের আলোকে সমাজ পরিচালনা করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ, কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ, আজকের মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলা এলাকার কবরস্থানে যত মুমিন মুমিনাত আছেন, আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, আজকের মাহফিলে যে নিয়তে দান সৎকার করেছেন, সকলের দান সৎকারকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ, পৃথিবীর প্রান্তে প্রান্তে যত মুসলমান মজলুম, আল্লাহ সুদানের মজলুম মুসলমান, গাজার মজলুম মুসলমান, কাশ্মীরের মজলুম মুসলমান, আল্লাহ পৃথিবীর প্রান্তে প্রান্তে যত মজলুম মুসলমান আছে, সকল মজলুম মুসলমানকে আপনি সহযোগিতা করেন। আল্লাহ, ঈমানের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। আল্লাহ, বাংলাদেশের দিন বিজয় করার পরিশ্রম করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।